অর্জুন সিং রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে পালিয়ে গিয়েছে, জগদ্দলে কটাক্ষ সোমনাথ শ্যামের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে ফের জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে, কিন্তু সেই তলবের উত্তরে অর্জুন সিং তার আইনজীবী মারফত জানিয়েছেন তিনি রাজ্যের বাইরে থাকার জন্য হাজিরা দিতে পারবেন না। সেই বিষয় নিয়ে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিংকে কটাক্ষ করলেন জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম। তিনি বলেন, বেশ কিছু আইনজীবীকে রেখে বিভিন্ন মামলায় অর্জুন সিং বেল নিলেও আর বেল হবে না। এর পাশাপাশি তিনি দাবি করেন, বৃহস্পতিবার রাতের অন্ধকারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে চেপে ব্যারাকপুর ছেড়েছেন অর্জুন সিং। এর পাশাপাশি সোমনাথ শ্যাম অভিযোগ করেন, যাদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গন্ডগোল করতে তারা মজদুর ভবনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রয়েছেন। হচ্ছে গুটিখানেক উকিলকে রেখে দিয়েছে, তাদের পয়সা দেয়। ওই বিকে সিং অ্যান্ড অ্যাসোসিয়েটস বলে একটি আছে, ফার্ম আছে, তাদের মাধ্যমে তাদের কেসগুলো দিয়ে দেয়। তারা এদিক ওদিক করে বেলটাও করিয়ে দেয়, অমুক করিয়ে দেয়। করাক না, আরে বেল হতে 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 সময় আসবে, সময় এসে গেছে, সময় ফুরিয়ে গেছে। সিসিটিভি ফুটেজের জন্য দ্বারস্থ হয়েছে পুলিশ, যে অর্জুন সিংয়ের গতকাল ফুটেজ তদন্তের সাথে সেই জন্য সিসিটিভি ফুটেজ দেয়। গতকাল রাতে নোটিশ পুলিশ তার কাজ করছে, পুলিশ কাজ করবে, পুলিশের কাছে সব তথ্যই আছে, কিন্তু পুলিশ তথ্য নিয়ে ঠিক মতন কাজ করবে। এইবার অর্জুন কিন্তু পালাতে পারবে না, তাই তো কাল শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে পালিয়ে গেছে এখান থেকে রাতের বেলায়। এখনো পর্যন্ত অ্যারেস্ট করলো না, কজন অ্যারেস্ট হতে পারে বা কেন অ্যারেস্ট হলো না এখনো পর্যন্ত? না, অ্যারেস্ট হলো না তা নয়, পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে। নিশ্চয়ই অ্যারেস্ট হবে, যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে, আর তারা অ্যারেস্ট হবে। সবাই এখন ওই বললাম সিআইএসএফের সামনে রেখে তারা মজদুর ভবন এবং পাশের বিল্ডিংয়ে তারা গা ঢাকা দিয়ে বসে আছে। আজ না হলে কাল অ্যারেস্ট হবেই। আপনি বারবার করে অর্জুন সিংয়ের নাম বলেছেন যে একদম অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে। কালকে পুলিশও গিয়েছিল, পুলিশ গিয়ে চেকও করে এসছে বা তার সঙ্গে কথা বলেছে। আজকে আবার নোটিশ, পরপর পুলিশ নোটিশ পাঠাচ্ছে, অথচ অর্জুন সিং যাচ্ছে না। এই জায়গাটা মানে কীভাবে দেখছেন? দেখুন, এটা প্রশাসনিক কাজ, তার মধ্যে আমি বলতে পারবো না কী ব্যাপার কেন, কিন্তু এইটুকুন বলতে পারি যে অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি, কিন্তু সেটা 4টের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো। আমি জানি না বোমটা ফেটেছিল কি না, কি বাস্ট হয়েছিল কি না, কেন আমার তো জানা না, আমি পড়ে গেছিলাম। এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি, সেখানে গুলিও ছুঁড়েছে। যতদূর সম্ভবত আমার কাছে খবর, পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে, সময় মতন হয়তো সেটা প্রেস রিলিজ হবে। একটা ভিডিও দেওয়া হলো, যেখানে ভিডিও দেওয়া হলো সেখানে কিন্তু সেই মানে কিছুই বোঝা যাচ্ছে না। একটা ভিডিও পুলিশ কতগুলো মানুষ লাঠি সোটা নিয়ে বেরোলো না, তার মধ্যে অর্জুন আছে, প্রকান্তভাবে তাকে অর্জুনকে দেখা যাচ্ছে। আপনি বড় করে দেখুন, সেখানে অর্জুনকে অবশ্যই দেখা যাচ্ছে। ওই যাচ্ছে, ওইটুকু যাচ্ছে এবং দৌড়ে যাচ্ছে এবং ফিরেও আসছে। ফিরে আসার ভিডিও হয়তো আপনারা পাননি, কিন্তু ফিরে আসার ভিডিও পাবেন। ভিডিওটা অবশ্যই অসম্পূর্ণ, যেহেতু ওইখান থেকে ডান দিকে ঘুরে যাওয়াতে ব্যাপারটা কেটে গেছে। ভিডিও আছে পুলিশ প্রশাসনের কাছে, সময় মতন আপনাদের কাছে। শুভেন্দু অধিকারী বলছেন ভিডিওটা টেম্পারিং করা হয়েছে। ভিডিও শুভেন্দু অধিকারী সারাদিনে যে কটা কথা বলে সেটার মধ্যে কটা সত্য কটা মিথ্যা আমি জানি না। ওনাকে যা বুঝিয়েছেন অর্জুন, সেটা উনি এসে বলে দিলেন। উনি তো এখানকার ঘটনা বা অর্জুনকে চেনেন না। অর্জুনকে এখানকার মানুষ চেনে, অর্জুনকে আমরা চিনি যে অর্জুন কী জিনিসও সেটা এখনও শুভেন্দু অধিকারী ওকে চিনতে পারেনি। শুভেন্দু অধিকারী যখন চিনতে পারবে, তখন 6বার ফোন করার পরে যে চলে এলো অর্জুনকে বাঁচাবার জন্যে, তখন আর অর্জুনকে বাঁচাতে আসবে না। কেন? এই অর্জুন কোনো না কোনো দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও লেগে যাবে। কেন? ওর কাজই হচ্ছে যে থালায় খায় সেই থালায় ফুটো করে। এটাই হচ্ছে অর্জুন সিংয়ের ক্যারেক্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। মার্ডার করার ষড়যন্ত্র, এসব কথা কোথায় নেত্রী, কোথায় এসব কথা, কোথায় অর্জুন? কাহা রাজা ভোজ, কাহা গঙ্গু তেলি, এইসব কথা কেউ বলে?
শুভেন্দুর বোঝাচ্ছে, ও বুঝছে। ও একটা চোরটা ক্রিমিনাল অর্জুন, যে তোলাবাজি করে, যে ব্যাংকের টাকা লুট করেছে, পৌরসভার টাকা লুট করেছে, যে কানকাটা, যার কোনো লজ্জা নেই। কানকাটা মানে বাংলায় বলে যার কোনো লজ্জা নেই। ওর তো কোনো লজ্জা নেই। ওর জামাই 4 কোটি টাকা নিয়ে বসে আছে, বারংবার ওকে নোটিশ দেওয়া হচ্ছে, সব করছে, খালি হাইকোর্টের থেকে কবজ নিয়ে আসছে, অ্যারেস্ট হবে না, অমুক হবে না, লজ্জা নেই কানকাটা। তো এদের নিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই। আর ওই ভগবান তুল্য আমার নেত্রীর কথা যখন বলে, তখন এরা ভুলে যায় যে কার সঙ্গে কার তুলনা করছে, আবার কার কথা বলছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।